গুড মর্নিং এভরিওয়ান। আজকে স্পোকেন ইংলিশে আমরা আরও একটা ক্লাস করতে চলেছি, তো চলো করা যাক। আমরা দেখা মানে আমরা জানি যে সি মানেও দেখা, লুক মানেও দেখা, ওয়াচ মানেও দেখা। এখন এই সি, লুক, ওয়াচ কোথায় কোনটা ব্যবহার করব? প্রাথমিকভাবে এদের দেখে মনে হচ্ছে এরা সিনোনিম বা সমার্থক শব্দ। অবশ্যই এরা সমার্থক শব্দ। সি মানেও দেখা, লুক মানেও দেখা, ওয়াচ মানেও দেখা। কিন্তু তা হলেও এদের ব্যবহারের ক্ষেত্রে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। কেমন না, মনে করো তুমি অজান্তে নিজের অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু দেখে ফেলেছো, বা ঘরের থেকে বেরিয়েছো, তুমি না চাইলেও চোখের সামনে অনেক কিছু দেখছো। সেই ক্ষেত্রে আমরা এই দেখাটাকে সি বলে থাকি, বুঝেছো? আবার কোনো কিছু তুমি মনোযোগ সহকারে পার্টিকুলার একটা স্থির বস্তু তুমি দেখছো, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি তোমার লুক। এবং একটা গতিশীল বস্তুকে দেখাকে বলা হয়, সেক্ষেত্রে গতিশীল বস্তুকে দেখাকে বলা হয়, সেক্ষেত্রে সেই দেখাকে বলা হয় ওয়াচ। কয়েকটা উদাহরণ বা এক্সাম্পল দেওয়া যায়। দেখো, বোর্ডে আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি। মনে করো তুমি ঘর থেকে বেরিয়েছো, ঘর থেকে বেরিয়ে চোখের সামনে দেখলে একটা গাছ দেখা যাচ্ছে। তোমাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি দেখতে পাচ্ছ, তুমি বলছো একটা গাছ দেখতে পাচ্ছি। তাহলে এই যে দেখা, এটা হচ্ছে সি। তুমি না চাইলেও চোখের সামনে দেখে ফেলেছো। তাহলে তুমি সেটাকে ইংরেজিতে কীভাবে বলতে পারো? যে আই ক্যান সি আ ট্রি, মানে আমি একটি গাছ দেখতে পারছি। তারপরে তুমি দেখছো সেই গাছের নিচে একটা কুকুর রয়েছে, সেটাও অনিচ্ছাকৃতভাবে দেখা, তুমি ইচ্ছা করে দেখতে চাওনি কিন্তু দেখে ফেলেছো। তারপরে তুমি কি লিখলে? আই ক্যান সি আ ডগ, গাছের নিচে দেখেছো, এখানে লিখে দিতে পারো আন্ডার দ্য ট্রি। ঠিক আছে, আই ক্যান সি আ ডগ আন্ডার দ্য ট্রি, আমি গাছের নিচে একটি কুকুরকে দেখতে পাচ্ছি। আমি গাছের নিচে একটি কুকুর দেখতে পাচ্ছি। আমি গাছের নিচে একটি কুকুরকে দেখতে পাচ্ছি। এটা হলো সি মানে দেখা, তার ব্যবহার। তারপরে হচ্ছে লুক। লুক মানে আমি কি বললাম? যে মনোযোগ সহকারে ইচ্ছাকৃতভাবে কোনো স্থির বস্তুকে দেখা। এখানে কি উদাহরণ দেওয়া হয়েছে? যেমন প্লিজ লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তুমি লক্ষ্য করো। প্লিজ লুক অ্যাট দ্য বোর্ড মানে বোর্ডের দিকে লক্ষ্য করো। এক্ষেত্রে বোর্ডটাকে তোমার মনোযোগ সহকারে এই স্থির বোর্ডটাকে দেখতে হচ্ছে। আরও কয়েকটা উদাহরণ দেওয়া যায়, যে আই অ্যাম লুকিং দ্য বার্ড, আমি আই অ্যাম লুকিং দ্য বার্ড মানে আমি পাখিটাকে দেখছি। গাছে কোথাও একটা পাখি বসে আছে বা কোথাও বসে আছে, সেই পাখিটাকে আমি দেখছি, লক্ষ্য করে সেই পাখিটাকেই দেখছি, অন্য কিছু দেখছি না। আমার উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই পাখিকে দেখছি। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি আই অ্যাম লুকিং দ্য বার্ড। আমি বলতে পারি লুক অ্যাট মি, আমার দিকে দেখো। আমি বলতে পারি লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো। এগুলো সবই কোনো স্থির বস্তুকে মনোযোগ সহকারে দেখার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এরপরে ওয়াচ। ওয়াচ কি বলেছি? যে কোনো গতিশীল বস্তুকে দেখার ক্ষেত্রে। যেমন মনে করো টিভিতে ক্রিকেট ম্যাচ হচ্ছে বা পাড়াতে কোনো টুর্নামেন্ট হচ্ছে, এই দেখার ক্ষেত্রে কি হবে? ওয়াচ হবে। যেমন কোনো যেমন আই অ্যাম ওয়াচিং ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচ অন টিভি, মানে আমি টিভিতে ভারত পাকিস্তানের ক্রিকেট খেলা দেখছি। বোঝা গেল? তাহলে আজকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে সি, লুক, ওয়াচ তিনটের মানেই দেখা, কিন্তু কোন ক্ষেত্রে কোনটা আমরা ব্যবহার করব সেই জিনিসটা আমরা শিখলাম। ঠিক আছে, টাটা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। আর বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমি ভিডিও করলে সেই নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। চলো, টাটা।